রাস্তা অবরোধ করিনি, বিষয়টা মানে অন্যভাবে প্রচার করা হচ্ছে। আমরা এসসি এসটি ওবিসি মাইনরিটি জয়েন্ট ফোরামের পক্ষ থেকে উপাচার্য মশাইকে আগাম জানিয়ে ডেপুটেশন দিতে, তো এখানে এসে গেটে যিনি আছেন দায়িত্বে, তিনি মৌখিকভাবে বলছেন যে একজন মাত্র ভিতরে আসুন ডেপুটেশন দিতে। তো ওনাকে আমি বললাম বিনীতভাবে যে আপনি দয়া করে যে আধিকারিক আপনাকে এই কথাটি বলেছেন সেই আধিকারিকের কাছ থেকে লিখিতভাবে নিয়ে আসুন যে একজন ডেপুটেশনের জন্য ঢুকতে পাবে, বিশ্বভারতীর জন্যে নিয়ম আলাদা। আমরা সেই লিখিত অর্ডার পেলে আমরা সেইভাবে চলব, অন্যথায় আমাদেরকে ভিতরে যেতে দিতে হবে। এবং এই যে সাধারণ মানুষ, এই প্রতিষ্ঠান কিন্তু সাধারণ মানুষের জন্যে, এই মানুষরা কিন্তু এখানে ভাঙচুর করতে আসেনি। এই মানুষদের জায়গা কেন রাস্তায় হবে? ডেপুটেশন দিতে এসে মানুষ কোথায় দাঁড়াবে? কর্তৃপক্ষকে ভাবতে হবে না? তিনি আমাদের বসার জায়গা করে দিন ভিতরে, তিনি আমাদের প্রতিনিধিদের ডাকুন আলোচনার জন্যে, অথবা তিনি এখানে আসুন, এসে আমাদের অভাব অভিযোগের কথা এখানে এই রোদে দাঁড়িয়ে তিনি শুনুন, তাহলে বুঝতে পারবেন যে এসি ঘর এবং রোদের মধ্যে কী পার্থক্য। তিনি যখন চাকরিতে ঢুকেছেন তাকে কি চাকরির শর্তে লেখা ছিল যে এসি ঘর দেওয়া হবে? তিনি এসি ঘরে কেন আছেন? আমাদের ট্যাক্সের টাকায় তিনি আছেন, আর আমাদেরকে এখানে রাস্তায় বসিয়েছেন, সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি করছেন। এই অধিকার তাকে কে দিয়েছেন? আমরা মূলত যে কারণে আজকে এসেছিলাম তিনটি দাবি নিয়ে। একটা হচ্ছে বাঁধের বাড়ির অধিবাসীদের যারা দীর্ঘ 50 বছর ধরে বসবাস করছে, তারা প্রত্যেকে তপশিলি জাতিভুক্ত ব্যক্তি, যাদের মাথার ছাদ নেই বাইরে কোথাও, তারা এখানে মাথার ছাদ তাদের কেড়ে নেওয়ার জন্য উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। এই উচ্ছেদ নোটিশ প্রত্যাহার এবং তাদেরকে হয় ওই জায়গার মালিকানা সত্ত্ব প্রদান করতে হবে, 30 বছর ঊর্ধ্বে বসবাসকারী হিসাবে স্বীকৃতি দিয়ে, অথবা তাদের আইনসঙ্গতভাবে ন্যায্য পুনর্বাসন দিতে হবে, যাতে এই মানুষগুলি সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তাদের মানে যে অবতার, যে সুনাগরিক তৈরি করা, ভারতবর্ষে যদি একটি নাগরিক সুনাগরিক না হয়, হ্যাঁ কি করতে জায়গায় দেবে না তাদেরকে? হ্যাঁ, আমরা তো আমাদের দাবি জানিয়েছি, ওনার সেই দাবি তো আমরা বিভিন্ন কর্তৃপক্ষকে দিয়েছি। আজকে মানবিক প্রধানমন্ত্রী তিনি প্রতিটি মানুষের জন্য মাথার ছাদের ব্যবস্থা করছেন, প্রত্যেককে আবাস যোজনার টাকা দিচ্ছেন যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর। তাহলে এরা কি বাইরে নাকি ভারতবর্ষের? আর বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন তার বিপরীত ভাবনা ভাবছেন? তারা ভাবুন, কর্তৃপক্ষের সাথে বসুন, তারা প্রধানমন্ত্রীর সাথে বসুন, রাজ্য সরকারের সাথে বসুন, মানবিক মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তার সাথে বসুন। তিনি কি চাইছেন যে এই মানুষগুলো ছাদ কেড়ে নিতে? তা তিনি বলুন যে না, এই মানুষগুলো অধিকার নেই। তিনি তো বলেছেন যে সাধারণ মানুষের, গরিব মানুষের উন্নতির জন্য কাজ করছেন। আমরা দেখেছি তিনি সাধারণ মানুষের জন্য আন্দোলন করেন, আমরা সাধুবাদ জানাই তাকে। এবং আমরা চাই যে অবিলম্বে সমস্ত কর্তৃপক্ষকে নিয়ে, অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, বিশ্বভারতী প্রশাসন এবং এই যাদেরকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে এবং SC/ST জয়েন্ট ফোরামের প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে আলোচনা সভা হোক, আলোচনা সভায় সিদ্ধান্ত হোক। আজকে ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে, সেখানে কোটি কোটি টাকা এসছে, সেই টাকা কেন এই সাধারণ মানুষ যারা আজকে 50 বছর ধরে বিশ্বভারতীকে বাঁচিয়ে রেখেছে? কেননা এখানে যারা সার্ভিস করে তাদের বাড়িতে সার্ভিস কিন্তু এই মানুষগুলি দেয়, তাদের বাড়িতে বাসন ধোয়া থেকে পরিচারিকার কাজ কিন্তু এই মানুষগুলি করেন। তাহলে আজকে তারাও কিন্তু উপকৃত এসছেন, এসে আজকে তার মাথার ছাদটা কেড়ে নেবে, এইটা আমরা মেনে নিতে পারছি না। সিধু কারো জিত